তিপ্রামথার যিনি ক্যান্ডিডেট, যিনি প্রার্থী, উনি কি বলেছেন? উনি বলেছেন যে আগামী 17 তারিখ যদি তিপ্রামথা জয়ী হয় তাহলে এখানে যারা হিন্দুরা আছেন তাদেরকে গরুর মাংস খাওয়ানো হবে, এখানে যারা মুসলমানরা আছেন তাদেরকে শুয়োরের মাংস খাওয়ানো হবে। বলেছে কি বলেননি? বলেছে কি বলেননি? বলেছে কি বলেননি? সেই কারণে আর অন্য কিছু দিক বিদিক বিচার না করে এখানে আমরা যারা হিন্দু আছি তাদেরকে যেই এই ভাষায় অপমান করা হয়েছে তার জবাব দেওয়ার জন্য তাকে হারানো উচিত। যারা মুসলমানরা আছেন তাদের ধর্মকে শুয়োর খাওয়ানোর কথা বলে যেভাবে অপমান করেছেন সেই অপমানের শাস্তি স্বরূপ তাকে হারানো উচিত। আর সে হারবে, কারণ কোন হিন্দু সে যদি তার হিন্দু ধর্মে বিশ্বাস করে তার এই কথা কুকথা সে মেনে নেবে না, এবং কোন মুসলমান যদি তার প্রকৃত ধর্মে সে বিশ্বাস রাখে তাহলে তাকে কখনো ভোট দেবে না। আমি মনে করি এখানকার হিন্দুরা, এখানকার মুসলমানরা একজোট হয়ে আগামী 12 তারিখ ওই ডেভিডের বিরুদ্ধে ভোট করবে, আর 17 তারিখ আমাদের পদ্মলোচন ত্রিপুরা বিপুল ভোটে জয়ী হবে। আর যখন জয়ী হবে আমরা সবাই মিলে সে যে ডেভিডের মুখ থেকে হিন্দুদের গরু খাওয়ানোর কথা এসছে, মুসলমানদের শুয়োর খাওয়ানোর কথা এসছে, সেই ডেভিডের মুখে আমরা গঙ্গা জল ছিটাবো, আমরা গঙ্গা জল ছিটাবো।